আমাদের অভিযোগটা আছে কি, যে কলকাতা পোর্টে যত 2 নম্বরই ঢালাই থেকে নিয়ে বিল্ডিং থেকে নিয়ে যত এখানে ববি হাকিমের টাইমে হয়েছে, সব 2 নম্বরই এখানে আনোয়ার খান আর সন্ত ইকবাল 134-এর কাউন্সিলর, 80 নম্বরের কাউন্সিলর, তারা দুজন ববি হাকিমের একদম ঘনিষ্ঠ। আর এরা কি করে, ববি হাকিম যত বড় বড় যে পোর্ট থেকে কন্ট্রাক্ট পেয়ে যায়, মানে জমি পায়, তাকে থ্রেট করে কি কি এনাদেরকে কাজ দিতে হবে, এনারা সবকিছু দেখবেন। ওইখানে ওনার সাম্রাজ্য চলছিল, এই সাম্রাজ্যের জন্য আজকে এই দুর্ঘটনাটা ঘটলো। একটা তো ঘটেছিল যে বিল্ডিংটা পড়ে যাওয়ার পরে তৃণমূলের টাইমে, তখন তখন কিছু হয়, মানে মানে তৃণমূলের টাইমে তখন এদের ওপরে কিছু হতে দেয়নি এই ববি হাকিম, আর ববি হাকিম কিছু হতে দেয়নি। তারপরে এবার কি হয়েছে, আজকে ট্রান্সপোর্ট ডিপো রোডে এতজনের যান চলে গেল, এতজন হয়ে গেল, মানে ঘায়েল আছে। তারপরে আপনি ভালো করে জানেন, আপনার পুরো বাংলা জানে কি ওইখানে মেটেরিয়াল 2 নম্বরই মেটেরিয়াল লাগানো হচ্ছিল। এইটা নিয়ে আমি অনেকবার বলেছিলাম থানাকে, থানা তখন তৃণমূলের থানা। তখন কি অভিযোগ নেয়নি? অভিযোগ নেওয়া হয়নি? না, তখন ববি হাকিম মানে ওনাকে আগে জিজ্ঞেস করতো, তখন ওরা এসে তাড়াও এখান থেকে, তখন আমরা এটা ভয়তে আমরা দিতাম না। আজকে ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে এইসব যত 2 নম্বরই কাজ হচ্ছে সবাইকে এবার আমাদের মুখ্যমন্ত্রী কড়া স্টেপ নিয়েছে, আর খুব ভালো কাজ করছে, আর পুলিশও ভালো কাজ করছে।